প্রিয় দর্শক, দেখে নিন আজকের হেডলাইনগুলি। পুজোর মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে বড় সুখবর, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত, সিবিআইকে কড়া পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের। নয়া চমকে রাজ্যের শিল্পের কবর খুলল মমতা সরকার। ৬২ বছরের রেকর্ড, দেশের প্রত্যেক নাগরিকের মাথায় কি ঋণের বোঝা, সরকারি রিপোর্টে চাঞ্চল্য। পুজোর আগে বড় দুঃসংবাদ, প্রবল দুর্যোগের মুখে বাংলা কোন কোন জেলায়। নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুজোর মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা নিয়ে বড় সুখবর, বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। রাজ্যের সর্বাধিক জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় সুখবর সামনে এলো। এবারের পুজো শুরু হচ্ছে ২৮শে সেপ্টেম্বর, তার আগে থেকেই ছুটি শুরু হয়ে যাবে রাজ্য সরকারি কর্মীদের। উল্লেখ্য, পুজোর ছুটি শুরু হচ্ছে ২৬শে সেপ্টেম্বর শুক্রবার থেকে, টানা ছুটি চলবে। এরপর অফিস খুলবে ৮ই অক্টোবর। তাহলে কি লক্ষ্মীর ভান্ডারের টাকা কি এবার দেরিতে মিলবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল অনেকের মনে। আগাম মিলবে লক্ষ্মীর ভান্ডারের টাকা, তবে রাজ্য তরফে জানানো হলো, লক্ষ্মীর ভান্ডার এবং বিভিন্ন সামাজিক ক্ষেত্রে যে জয় বাংলা পেনশন, তার সুবিধা প্রাপকদের সেপ্টেম্বর মাসের ভাতার টাকা ১ অক্টোবরই তাঁদের সকলের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। নবান্ন থেকে জারি করা এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার আগাম মিলবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। এবারের তরফে এই বিষয় স্পষ্ট করায় অনেকে নিশ্চিন্ত হলেন। প্রকল্পের টাকা ১ তারিখ ঢুকে গেলে সুবিধাভোগীরা উৎসবের আনন্দে সামিল হতে পারবেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এনেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর থেকে রাজ্যের সামাজিক প্রকল্পগুলির মধ্যে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে লক্ষ্মীর ভান্ডার। রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পান লক্ষ্মীর ভান্ডার। এই প্রকল্পের আওতায় তফসিলি জাতি, উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ টাকা এবং সাধারণ সম্প্রদায়ের অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান। প্রতি মাসে প্রথমের দিকে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা পড়ে যায়। এবারেও তার ব্যতিক্রম হবে না। জানিয়ে রাখি, মঙ্গলবার অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে আরও জানানো হয়েছে, সেপ্টেম্বর মাসের বেতন আগামী ২৪ এবং ২৫শে সেপ্টেম্বরে পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মীরা। এবার সেপ্টেম্বর মাসের বেতন নির্ধারিত সময়ে বেশ কয়েকদিন আগেই হাতে পাবেন সরকারি কর্মী। রাজ্যে ভোট পরবর্তী হিংসার তদন্ত, সিবিআইকে কড়া পদক্ষেপের নির্দেশ হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্য জুড়ে ভোট পরবর্তী হিংসার তদন্ত করছে সিবিআই। এ বিষয়ে হাইকোর্ট সিবিআইকে একটি বিশেষ নির্দেশ দিয়েছে। আদালত জানতে চায়, সিবিআই যে ৬৯টি অভিযোগের এফআইআর দায়ের করেছে, তার তদন্তের অগ্রগতি কতটুকু। প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং বিচারপতি রাজস্বী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কঠোর মনোভাব দেখিয়েছে। নয়া চমকে রাজ্যের শিল্পের কবর খুলল মমতা সরকার। আবারও চমক দিল পশ্চিমবঙ্গ সরকার। সেই চমক হয়তো বাংলার জন্য খুব একটা সুফল দেবে না, বরং বলা ভালো, সরকার নতুন করে আরও এক বিষ বৃক্ষের জন্ম দিল। সেই জ্যোতি বসুর আমল থেকে, অর্থাৎ ১৯৯৩ সাল থেকে বাংলাকে শিল্পে সুসজ্জিত করার জন্য একটি ইনসেন্টিভ প্যাকেজ চালু ছিল। এই ইনসেন্টিভ প্যাকেজ চালু করা হয়েছিল মূলত বাংলাকে শিল্পের গন্তব্য হিসাবে তৈরি করতে। সম্প্রতি রাজ্য সরকার এই প্যাকেজ আইন করে বন্ধ করে দিয়েছে। শুধু বন্ধ করে নয়, সরকার স্পষ্ট বলেছে, এই প্যাকেজের মাধ্যমে বকেয়া টাকা যে সংস্থাগুলি পেত তা আর পাবে না। ৬২ বছরের রেকর্ড, দেশের প্রত্যেক নাগরিকের মাথায় কি ঋণের বোঝা, সরকারি রিপোর্টে চাঞ্চল্য। নরেন্দ্র মোদী সরকারের আমলে দেশের অর্থনীতির কঙ্কালসার চেহারা ক্রমশ প্রকাশ্যে আসছে। বিশেষত বিদেশি ঋণের পরিমাণ যে হারে বাড়ছে, তা রীতিমতো উদ্বেগজনক। সরকারি রিপোর্ট এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী দেশের প্রত্যেক নাগরিকের মাথায় এখন ১,৪২,০০০ টাকা ঋণের বোঝা চেপেছে। পুজোর আগে বড় দুঃসংবাদ, প্রবল দুর্যোগের মুখে বাংলা কোন কোন জেলায় চরম সতর্কতা। আর মাত্র কয়েকটা দিন, তারপরেই শুরু হতে চলেছে দুর্গাপুজো। কিন্তু উৎসবের ঠিক আগেই মন খারাপ করা খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। পুজোর আগে কেনাকাটার মরশুমে প্রবল দুর্যোগের চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে রাজ্যের একাধিক জেলায়। এর ফলে ব্যবসায়ীদের কপালে পড়েছে চিন্তার ভাঁজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার ফের একবার দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।